নাটকীয় কিছু না ঘটলে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কোচ স্টিভ রোডস। হ্যামিল্টনের উইকেটের সঙ্গে ওয়েলিংটনের খুব একটা পার্থক্য না থাকলেও আবহাওয়া নিয়ে খানিকটা ভাবনায় বাংলাদেশ। তবে বোলাররা ভালো করবে বিশ্বাস স্পিনার তাইজুল ইসলামের। নিউজিল্যান্ড থেকে এহতেশাম সবুজের রিপোর্ট। এই বেসিন রিজার্ভ মানেই সাদা পোশাকে বাংলাদেশের জলজলে এক স্মৃতি। এই তো সেদিন 2017 সালে দেশের পক্ষে সর্বোচ্চ 359 রানে জুটি করেন সাকিব মুশফিক। 2 বছর পর আবারও সেই মঞ্চে ফিরেছে বাংলাদেশ। তবে নেই সাকিব, মুশফিকও প্রায় অনিশ্চিত। যদিও এদিন প্রথমবারের মতো পুরোদস্তুর অনুশীলন শুরু করেছিলেন মুশি। প্রথমে টেনিস বল, পরে রাবার, আর শেষে ক্রিকেট বলে কিউইদের বাউন্স সামলানোর এই কৌশলী যেন রপ্ত করছিলেন। কিন্তু এই ম্যাচেও তাকে পাবার আশা নেই কোচের। যখনই সে ক্রিকেট বলে অনুশীলন শুরু করছে তখনই ব্যথা অনুভব করছিল। সত্যি বলতে তার খেলার সম্ভাবনা খুবই কম, তবে সে দ্রুত সেরে উঠছে। আশা করি তৃতীয় টেস্টের আগে সুসংবাদ আসবে। এদিকে আগের টেস্টে একাধিক ক্যাচ মিসের মহড়ায় ভুগছিল দল। তাই তো মুমিনুল, মিঠুনকে নিয়ে নিজের মতো বল তালুবন্দি করলেও কোচ রায়ান কুকের দীক্ষা তরুণদের নিয়ে। যদিও খালেদ ইবাদতের এমন বাজে ফিল্ডিং হতাশাই বাড়িয়েছে, তবে কোচ আশাবাদী লম্বা ব্যাটিং লাইন আপে। তামিম সাদমান ভালো ছন্দে আছে, রিয়াদ অসাধারণ খেলছে। বোনাস হিসেবে সৌম্য সেঞ্চুরি পেয়েছিল। ব্যাটসম্যানরাই ম্যাচ বদলে দিতে পারে। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের 3 পেসারের যেখানে 1 উইকেট, সেখানে স্বাগতিকদের পেস সামলাতে পারেনি বাংলাদেশ। তাই হয়তো অনুশীলনে বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে নাইম, মিরাজ সবাই পেসার বনে গেলেন। তবে ওয়েলিংটনে গ্রিন টপ উইকেটেও ভালো বল করা সম্ভব। টেস্টে তৃতীয় বাংলাদেশি হিসেবে 100 উইকেট শিকারের সামনে দাঁড়িয়ে থাকা স্পিনার তাইজুলের মতটা এমন। 100 উইকেট আসলে সবারই স্বপ্ন থাকে যে হয়তো বা এতগুলো উইকেট পাবো বা তো আমি আর 3 উইকেট হলে 100 উইকেট হবে। তো আমি আশা করি যদি খেলি আর কি, তো চেষ্টা করবো যে উইকেট নেওয়ার জন্য। বাদ বাকিটা তো আল্লাহর ইচ্ছা। এর আগে বেসিন রিজার্ভে 3 টেস্ট খেলে 2টিতে ইনিংস পরাজয় হলেও শেষটিতে লড়াকু এক বাংলাদেশকে দেখেছিল বিশ্ব। সেই শেষ থেকেই তবে শুরু হোক। ইহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।